হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে আপনারা ক্যানভা অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর একটি প্রফেশনাল থাম্বনেল মেক করতে পারেন। একটি প্রফেশনাল থাম্বনেল মেক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ বাড়াতে পারেন। তো চলেন কিভাবে ক্যানভা অ্যাপটি দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় সেটি দেখে আসি। তো প্রথম দিকে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে সার্চ এর লিস্টে আমরা গিয়ে সার্চ করব canva.com, তারপর এন্টার দিয়ে দেব। canva.com দেওয়ার পর এন্টার দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পর আমরা তারপর কী করবো, সাইন আপ ফর ফ্রিতে দিয়ে দেবো। এরকম একটা মাঝখানে সাইন আপ ফর ফ্রি একটা বাটন আসবে, ওই বাটনে ক্লিক করে দেব। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কন্টিনিউ উইথ ইমেল, আমরা আমাদের কন্টিনিউ উইথ ইমেল দিতে পারি, অথবা আপনার যে গুগল অ্যাকাউন্টে আছে ওই গুগল অ্যাকাউন্টে দিয়ে আপনি সাইন আপ করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ ইমেইলে দিব। আপনি চাইলে আপনার কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে করতে পারেন। আমি আমার ইমেল দিয়ে করব, তাই আমি কন্টিনিউ উইথ ইমেইলে দিলাম। ইমেইলে দিয়ে দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেসটি চেয়েছে, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিয়ে দেওয়ার পর একটা নাম দিতে হবে। ক্যানভা অ্যাপটির একটা ডিসপ্লে নেম দিতে হবে। তো আমি আমার একটা ডিসপ্লে নেম দিয়ে দিলাম, আমি আমার নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পর আমাদের জিমেইলে একটি কোড যাবে, ওই কোডটি এখানে দিতে হবে। দিলেই আমাদের ক্যানভা অ্যাপটির অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমাদের ক্যানভার কোডটি আসবে জিমেইলে। তো ক্যানভার কোডটি আসার পর আমরা এই কোডটি কপি করে নেব। কপি করার পর আমাদের যে ক্যানভার যে কোডটি চেয়েছিল ওই কোডটি এখানে এন্টার করে দেব। কোডটি এন্টার দিয়ে দেওয়ার পর আমাদের একটা ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে আমরা একটা লার্জ এরকম একটা ইন্টারফেস শো করার পর আমরা একটা স্টুডেন্টে দিয়ে দেবো। স্টুডেন্টে দিয়ে দেওয়ার পর প্রফেশনাল হাই স্কুল বা আপনি যে কোনটিতে ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি ইউনিভার্সিটিতে দিয়ে দিলাম। ইউনিভার্সিটিতে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর আমাদের একটি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এখন আমাদের মূল কাজটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ইউটিউব ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারি। তো আমরা ডান দিকে উপরে দেখাচ্ছে যে ক্রিয়েট এ ডিজাইন, ওই ডান দিকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করতে পারি, অথবা নিচে সাজেস্টের এখানে খুঁজলেই আপনার পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল। তো আমি আর সার্চ করলাম না, ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করলাম। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা দেখি। তো এই ডিজাইন ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পর আমরা এখানে বাঁদিকে অনেকগুলো থাম্বনেল এর ডিজাইন রয়েছে। ওই ডিজাইনগুলো আমরা আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারেন এবং ডিজাইন করতে পারেন। তো আমরা একটি থাম্বনেল ডিজাইন করে দেখাবো আমি। তো এরকম কিছু কিছু থাম্বনেল আছে যেগুলোতে প্রো লেখা, নিচে প্রো লেখা, ওইগুলো কিন্তু প্রিমিয়াম বা ডলার দিয়ে
ক্রিয়েট করতে হয়, তো ওইগুলো আমরা ক্রিয়েট করবো না। আমরা একদম ফ্রি বিনামূল্যে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করব। তো আমি একটা থাম্বনেল চুজ করি। তো যেমন ধরুন আমি এই থাম্বনেলটি চুজ করলাম, আমার এই থাম্বনেলটি পছন্দ হয়েছে, আমি এই ডিজাইনে একটা থাম্বনেল ক্রিয়েট করব। তো আমি এই থাম্বনেলের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর তো এই পিকটা আমরা প্রথম দিকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমরা যে এই লেখাগুলো আছে, আপনি আপনার এই লেখাগুলো ডিলিট করে আপনি আপনার যে ভিডিওটি বানাবেন ওই ভিডিওটির উদ্দেশ্যে একটি থাম্বনেইলের টাইটেলগুলো ইউজ করবেন। তো আমি যেমন ধরুন কীভাবে থাম্বনেইল ক্রিয়েট করতে হয় সেই উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো। তো সেই উদ্দেশ্যে একটা টাইটেল দিব আমি, যেমন ধরুন হাউ to create a YouTube thumbnail বা ইউটিউব ভিডিও থাম্বনেল। তো ভিডিও যেরকম টাইটেলগুলো ইউজ করা হচ্ছে, টাইটেলের ডিজাইন, ওই ডিজাইনেই আপনি ভিডিওর টাইটেল দিতে পারেন এবং আপনি ইচ্ছে করলে ওই টাইটেলগুলো চেঞ্জও করতে পারেন, টাইটেলের কালার চেঞ্জ করতে পারেন। এরকম টাইটেলের উপর ক্লিক করে ডাবল ক্লিক করে আপনার টাইটেলের কালার দিতে পারেন। যেমন আমি ব্ল্যাক দিলাম, তারপর এখানে ব্ল্যাক শো হলো। আমি হোয়াইট দিলাম, হোয়াইট দেওয়ার পর এখানে হোয়াইট শো করবে। তো আমি রেড দিলাম, রেডে এখানে রেড শো করবে। তো আপনার যেরকম ইচ্ছা আপনি সেই রকম টাইটেলের কালার দিতে পারেন এবং আপনি চাইলে ওই টাইটেলগুলো একটা সাইডে নিতে পারেন। যেমন ধরুন টাইটেলের উপর রাইট ক্লিক লেফট ক্লিক করে চেপে ধরে আপনি উপর দিক, ডান দিক, বাঁ দিক সব দিক নিতে পারেন। তো আমি চাচ্ছি একটু বাঁ দিকে নিতে, বাঁ দিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর নিচেরটা লেফট ক্লিক করে বাঁ দিকে নিয়ে নিলাম। নেওয়ার পর এরকম আসবে। তো এরপর যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ওই ব্যাকগ্রাউন্ড কালারটিও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করে। তো আমি আর চেঞ্জ করছি না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো এরপর অনেকে আছে এরকম যে থাম্বনেইল এর ডান দিকে অথবা বাঁ দিকে নিজের একটি ছবি দিতে চায়। তো ওই ছবি দিতে চাইলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে ফাইল আছে ওই ফাইলে চলে যাবেন, ডেস্কটপের ফাইলে চলে যাবেন। তো আমি পিকচারে আমার একটা ইচ্ছা মতো একটা পিক দিলাম। যেমন ধরুন আমার এই পিকটি আমি ব্যবহার করতে চাই। তো আমি এই পিকটি লেফট ক্লিক করে চেপে ধরে আমি ব্রাউজারে চলে এসে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এরকম শো করবে। এরকম শো করার পর আপনি চাইলে এটিকে আপনার ইচ্ছা মতো বড় বা ছোটো করতে পারেন এবং উপর দিকে বড় করতে পারেন বা ছোটো করতে পারেন। তো আমি যেমন ধরুন এরকম দিয়ে দিলাম। অথবা আপনি আপনার পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এই পিকটি এখানে বসাতে পারেন। তো যেমন ধরুন আমার একটা পিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি সেটি দিয়ে দিব। তো যেমন ধরুন আমি আমার এই পিকটি দিতে চাই, এই পিকটি আমি এখানে এসে লেফট ক্লিক করে ব্রাউজারে এসে এই থাম্বনেইলের উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ওই থাম্বনেইলের সাথে একবারে মিলে গেছে এবং কত সুন্দরভাবে একটা থাম্বনেইল ক্রিয়েট হয়েছে। তো আমি আমার থাম্বনেইলটিতে ডান দিকে এই ছবিটি বসিয়ে দিলাম। ডান দিকে ছবিটি বসিয়ে দেওয়ার পর আমার ইচ্ছা মতো আমি আমার টাইটেলগুলো আমি মাঝখানে নিয়ে আসলাম এবং টাইটেলের একটা ডিজাইন ক্রিয়েট করলাম।
তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হয় ক্যানভা ওয়েবসাইটটি দিয়ে, অথবা আপনারা ক্যানভা মোবাইল অ্যাপটি দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।